বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের বিশেষ প্রতিবেদনে। আজকের প্রতিবেদনের মূল বিষয় হচ্ছে দেশের লক্ষ লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারীর দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটাতে যাওয়া নবম জাতীয় পে স্কেল। এই মুহূর্তে সারা দেশের সরকারি অফিস আদালত থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য বিভাগ, পুলিশ প্রশাসন সব জায়গাতেই একটাই আলোচনা: নতুন পে স্কেল কবে কার্যকর হবে, গেজেট কবে প্রকাশ হবে এবং প্রতিটি গ্রেডে বেতন কত বাড়বে। আজকের প্রতিবেদনে আমরা বিস্তারিতভাবে জানাব এই মুহূর্ত পর্যন্ত পাওয়া সবচেয়ে হালনাগাদ তথ্য, সরকারের সাম্প্রতিক ঘোষণা, বাস্তবায়নের সময়সীমা, কর্মচারী সংগঠনগুলোর প্রতিক্রিয়া এবং সংশ্লিষ্ট মহলের বিশ্লেষণ। দর্শক, প্রথমেই আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে। চলতি ২০২৬ সালের জুন মাসে জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনের সময় সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয় যে আগামী ১ জুলাই থেকে নবম জাতীয় পে স্কেল কার্যকর হতে যাচ্ছে। বাজেট বক্তব্যে স্পষ্টভাবে বলা হয়েছে যে ধাপে ধাপে এই নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করা হবে। এই ঘোষণার পর থেকেই সারা দেশের সরকারি চাকরিজীবীদের মধ্যে স্বস্তি এবং উচ্ছ্বাসের পাশাপাশি একটি প্রশ্নও তৈরি হয়েছে: প্রকৃতপক্ষে হাতে হাতে এই সুবিধা কবে থেকে পাওয়া যাবে? আমাদের প্রতিবেদনের তথ্য অনুযায়ী অর্থ মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে যে নতুন পে স্কেলের আর্থিক কার্যকারিতা গণনা করা হবে ১ জুলাই থেকেই। অর্থাৎ গেজেট প্রকাশে যদি কিছুটা বিলম্ব হয়, তারপরও সরকারি কর্মকর্তা কর্মচারীরা ১ জুলাই থেকেই নতুন বেতন কাঠামোর আর্থিক সুবিধা পাবেন। এই বিষয়টি নিয়ে অর্থ মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা গণমাধ্যমে নিশ্চিত করেছেন যে বকেয়া অংশ পরবর্তীতে সমন্বয় করে দেওয়া হবে। এবার আসি গেজেট প্রকাশের সময়সীমা নিয়ে। সবশেষ পাওয়া তথ্য অনুযায়ী অর্থ মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে যে সব ধরনের প্রশাসনিক ও নীতিগত প্রক্রিয়া সম্পন্ন হলে আগামী আগস্ট মাসের মধ্যেই নতুন পে স্কেলের গেজেট প্রকাশ করা হবে। এর আগে জুন মাসের শেষ দিকে জানানো হয়েছিল যে জুলাই মাসের মাঝামাঝি সময়ে গেজেট জারি হতে পারে। তবে প্রশাসনিক প্রক্রিয়া, আন্তমন্ত্রণালয় পর্যালোচনা এবং সংশ্লিষ্ট কমিটির চূড়ান্ত সুপারিশ চূড়ান্ত করার প্রক্রিয়ায় কিছুটা সময় লাগায় গেজেট প্রকাশের তারিখ পিছিয়ে এখন আগস্ট মাস পর্যন্ত গড়িয়েছে। দর্শক, বাস্তবায়ন পদ্ধতি নিয়েও গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে। প্রাথমিকভাবে সরকার ৩টি ধাপে নতুন পে স্কেল বাস্তবায়নের পরিকল্পনা নিয়েছিল। তবে পে স্কেলের সুপারিশ পর্যালোচনার জন্য গঠিত সচিব কমিটি পরবর্তীতে এই অবস্থান থেকে সরে এসেছে এবং এখন ২ ধাপে বাস্তবায়নের পরিকল্পনার কথা জানানো হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, ধাপে ধাপে বাস্তবায়নের মূল কারণ হচ্ছে সরকারের আর্থিক সক্ষমতা এবং বাজেট ব্যবস্থাপনার সামগ্রিক ভারসাম্য বজায় রাখা। এখন আসা যাক আর্থিক দিক নিয়ে। প্রতিবেদনে উঠে এসেছে যে নতুন পে স্কেল বাস্তবায়নের জন্য চলতি অর্থবছরের বাজেটে অতিরিক্ত বরাদ্দ রাখার প্রস্তুতি নেওয়া হয়েছে, যার পরিমাণ ২২ থেকে ২৫,০০০ কোটি টাকা বা তারও বেশি হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। অর্থ মন্ত্রণালয় সূত্রে আরও জানা গেছে, ২০২৬-২৭ অর্থবর্ষের জন্য প্রায় ৯.৩ লাখ কোটি টাকার একটি সামগ্রিক পরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে, যার একটি উল্লেখযোগ্য অংশ ব্যয় হবে নতুন পে স্কেল বাস্তবায়নে। দর্শক, এবার জানাবো ন্যূনতম বেতন কাঠামো নিয়ে সর্বশেষ তথ্য। বিভিন্ন সূত্রের বরাত দিয়ে জানা গেছে, প্রস্তাবিত নতুন পে স্কেলে সর্বনিম্ন গ্রেডের বেতন ১৮,০০০ থেকে ২০,০০০ টাকার মধ্যে নির্ধারণ করার প্রস্তাব রয়েছে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হবে: এটি এখনও একটি প্রস্তাবিত তালিকা মাত্র। সরকারি প্রজ্ঞাপন বা গেজেট আনুষ্ঠানিকভাবে প্রকাশিত না হওয়া পর্যন্ত এটিকে চূড়ান্ত হিসেবে ধরে নেওয়ার কোনো সুযোগ নেই। আমরা দর্শকদের অনুরোধ করব, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া অসমর্থিত তথ্যের উপর নির্ভর না করে সরকারি ঘোষণার জন্য অপেক্ষা করার। এবার আসা যাক নিম্ন গ্রেডের কর্মচারীদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ খবরে। প্রতিবেদনে দেখা গেছে, একাদশ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের মধ্যে প্রস্তাবিত বেতন কাঠামো নিয়ে ব্যাপক অসন্তোষ তৈরি হয়েছে। তাদের অভিযোগ, নতুন প্রস্তাবিত কাঠামোতে বিভিন্ন গ্রেডের মধ্যে বেতনের ব্যবধান মাত্র ৩০০ থেকে ৭০০ টাকার মতো রাখা হয়েছে, যা তাদের দৃষ্টিতে অপর্যাপ্ত এবং বৈষম্যমূলক। ১১ থেকে ২০ গ্রেড সরকারি চাকুরিজীবী ফোরাম এই বিষয়ে ইতিমধ্যে তাদের ক্ষোভ প্রকাশ করেছে এবং প্রস্তাবিত কাঠামো পুনর্বিবেচনার দাবি জানিয়েছে। দর্শক, এই বিষয়ে সরকারি কর্মচারীদের সংগঠনগুলোর পক্ষ থেকে আন্দোলন কর্মসূচিও পালিত হয়েছে।
বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি দেশব্যাপী ৬ দিনের কর্মসূচি ঘোষণা করেছিল। তাদের মূল দাবিগুলোর মধ্যে ছিল অবিলম্বে নবম পে স্কেল ঘোষণা ও বাস্তবায়ন, অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে ৫০% মহার্ঘ ভাতা প্রদান এবং আসন্ন বাজেটে পে স্কেলের জন্য পর্যাপ্ত বরাদ্দ নিশ্চিত করা। বিভিন্ন জেলা পর্যায়েও সরকারি কর্মচারীরা কলম বিরতি, মানববন্ধন এবং স্মারকলিপি প্রদানের মতো কর্মসূচি পালন করেছেন। এবার জানাবো মন্ত্রিসভার অনুমোদন প্রক্রিয়া নিয়ে সবশেষ অবস্থা। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নবম পে স্কেলের খসড়া এবং কাঠামোগত রূপরেখা ইতিমধ্যে প্রায় চূড়ান্ত করা হয়েছে। বর্তমানে এটি মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। অর্থ মন্ত্রণালয় সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা জানিয়েছেন, মন্ত্রিসভার অনুমোদন পাওয়ার পরপরই আনুষ্ঠানিক গেজেট প্রকাশের প্রক্রিয়া শুরু হবে। দর্শক, এই প্রসঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অবসরে যাওয়া এবং পিআরএলে থাকা কর্মচারীদের বিষয়টি। যারা ইতিমধ্যে অবসর প্রস্তুতিমূলক ছুটি বা পিআরএলে আছেন, তাদের আনুতোষিক কোন বেতন কাঠামোর ভিত্তিতে নির্ধারণ করা হবে, এই প্রশ্নে এখনও স্পষ্ট নির্দেশনা আসেনি। গেজেট আনুষ্ঠানিকভাবে প্রকাশিত না হওয়া পর্যন্ত এই বিষয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। আমরা আশা করছি গেজেট প্রকাশের সঙ্গে সঙ্গে এই বিষয়েও স্পষ্ট নির্দেশনা দেওয়া হবে। এখন আসি বেতন ফিক্সেশন পদ্ধতি নিয়ে। বিশেষজ্ঞরা বলছেন, নতুন পে স্কেল বাস্তবায়নের সময় বেতন নির্ধারণের ক্ষেত্রে দুটি পদ্ধতির যেকোনো একটি অনুসরণ করা হতে পারে। প্রথমটি হল বিদ্যমান মূল বেতনের সঙ্গে একটি নির্দিষ্ট গুণক প্রয়োগ করে নতুন বেতন নির্ধারণ, এবং দ্বিতীয়টি হল সম্পূর্ণ নতুন একটি বেতন কাঠামোর সঙ্গে বিদ্যমান বেতন সমন্বয় করে ফিক্সেশন করা। কোন পদ্ধতি চূড়ান্তভাবে গ্রহণ করা হবে তা গেজেট প্রকাশের পরই স্পষ্ট হবে। তবে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মূল বেতন উল্লেখযোগ্য হারে বৃদ্ধির প্রস্তাব বিবেচনায় রয়েছে, যার ফলে বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা সহ অন্যান্য আনুষাঙ্গিক ভাতাও সংশ্লিষ্ট হারে বাড়বে। দর্শক, এবার আসা যাক শিক্ষক সমাজের প্রতিক্রিয়ায়। দেশের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে শিক্ষকরাও নতুন পে স্কেলের দিকে গভীর আগ্রহ নিয়ে তাকিয়ে আছেন। বিভিন্ন শিক্ষক সংগঠনের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে, নতুন পে স্কেলে শিক্ষকদের জন্য একটি সম্মানজনক এবং যুগোপযোগী বেতন কাঠামো নির্ধারণ করা হোক, যাতে মেধাবীরা শিক্ষকতা পেশায় আকৃষ্ট হন এবং শিক্ষার মানোন্নয়ন সম্ভব হয়। স্বাস্থ্য খাতের কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকেও একই ধরনের প্রত্যাশার কথা জানা গেছে। তাদের বক্তব্য, করোনা মহামারীর সময় থেকে শুরু করে সাম্প্রতিক সময় পর্যন্ত স্বাস্থ্যকর্মীদের কর্মপরিধি ও দায়িত্ব উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তাই নতুন পে স্কেলে তাদের অবদানের যথাযথ মূল্যায়ন হওয়া প্রয়োজন। দর্শক, এখন জানাবো সাধারণ কর্মচারীদের বাস্তব জীবনের প্রতিফলন নিয়ে। উচ্চ মূল্যস্ফীতি এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের ক্রমবর্ধমান দামের কারণে গত কয়েক বছর ধরে সরকারি কর্মচারীদের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে। অনেক কর্মচারী গণমাধ্যমের কাছে তাদের প্রতিক্রিয়ায় বলেছেন, বর্তমান বেতনে সংসার চালানো কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে। তাদের প্রত্যাশা, নতুন পে স্কেল দ্রুত এবং পূর্ণাঙ্গভাবে কার্যকর হলে এই আর্থিক চাপ কিছুটা হলেও লাঘব হবে। অনেকে আবার সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন, যদি একসঙ্গে পূর্ণাঙ্গ বাস্তবায়ন সম্ভব না হয়, তাহলে অন্তত দুটি ধাপে যেন দ্রুততম সময়ে তা কার্যকর করা হয়। দর্শক, এই মুহূর্তে চলুন সংক্ষেপে জেনে নিই মূল বিষয়গুলো এক নজরে। প্রথমত, নবম জাতীয় পে স্কেলের আর্থিক কার্যকারিতা ধরা হয়েছে চলতি বছরের ১ জুলাই থেকে। দ্বিতীয়ত, আনুষ্ঠানিক গেজেট প্রকাশ হতে পারে আগস্ট মাসের মধ্যে। তৃতীয়ত, বাস্তবায়ন হবে ২ ধাপে, যা আগে ৩ ধাপের পরিকল্পনা ছিল। চতুর্থত, বাজেটে অতিরিক্ত বরাদ্দ রাখা হচ্ছে হাজার হাজার কোটি টাকার। পঞ্চমত, প্রস্তাবিত কাঠামো নিয়ে নিম্ন গ্রেডের কর্মচারীদের মধ্যে অসন্তোষ রয়েছে, যা নিয়ে আলোচনা চলমান। এবং সর্বশেষ, চূড়ান্ত সিদ্ধান্তের জন্য এখনও মন্ত্রিসভার অনুমোদন এবং আনুষ্ঠানিক গেজেট প্রকাশের অপেক্ষা করতে হচ্ছে। দর্শক, বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী একটি টেকসই এবং দীর্ঘমেয়াদী বেতন কাঠামো প্রণয়নের লক্ষ্যেই সরকার এবার কিছুটা সতর্কতার সঙ্গে অগ্রসর হচ্ছে। অর্থনীতিবিদদের একাংশ মনে করছেন, সরকার এমন একটি কাঠামো তৈরি করতে চাইছে যা আগামী কয়েক বছরের জন্য প্রাসঙ্গিক থাকবে এবং বারবার সংশোধনের প্রয়োজন পড়বে না। অন্যদিকে আরেকটি অংশ মনে করছেন, দীর্ঘসূত্রতার কারণে সাধারণ কর্মচারীদের আর্থিক কষ্ট দীর্ঘায়িত হচ্ছে, তাই দ্রুত এবং সুনির্দিষ্ট সময়সীমার মধ্যে গেজেট প্রকাশ করা প্রয়োজন। দর্শক, এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, চূড়ান্ত গেজেট প্রকাশের পর প্রতিটি গ্রেডে ঠিক কত টাকা বেতন বাড়বে এবং কবে থেকে হাতে হাতে বর্ধিত বেতন পাওয়া যাবে।
আমাদের প্রতিবেদক দল অর্থ মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং যে কোনো নতুন তথ্য পাওয়া মাত্রই তা আপনাদের সামনে তুলে ধরা হবে। আমরা আমাদের দর্শকদের প্রতি অনুরোধ জানাচ্ছি, নতুন পে স্কেল সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য কেবলমাত্র অর্থ মন্ত্রণালয়ের সরকারি ওয়েবসাইট এবং নির্ভরযোগ্য সংবাদ মাধ্যমের উপর নির্ভর করতে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন অসমর্থিত এবং অনুমোদিত তথ্য থেকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছি আমরা। দর্শক, এবার আসা যাক আরও একটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গে, যা নিয়ে সাধারণ কর্মচারীদের মধ্যে ব্যাপক কৌতূহল রয়েছে। সেটি হচ্ছে মহার্ঘ ভাতা প্রসঙ্গ। নতুন পে স্কেল পূর্ণাঙ্গভাবে কার্যকর হওয়ার আগ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সময়ে সরকারি কর্মচারীদের জন্য একটি নির্দিষ্ট হারে মহার্ঘ ভাতা প্রদানের দাবি দীর্ঘদিন ধরে উঠে আসছে। কর্মচারী সংগঠনগুলোর পক্ষ থেকে ৫০% হারে মহার্ঘ ভাতা প্রদানের যে দাবি জানানো হয়েছিল, তার প্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে সংশ্লিষ্ট মহল বলছে, যেহেতু নতুন পে স্কেলের আর্থিক কার্যকারিতা ১ জুলাই থেকেই ধরা হচ্ছে, তাই আলাদা মহার্ঘ ভাতার প্রয়োজনীয়তা সেভাবে অবশিষ্ট থাকছে না। তারপরও এই বিষয়ে সরকারের পক্ষ থেকে স্পষ্ট এবং আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়ার দাবি জানিয়ে আসছেন কর্মচারী প্রতিনিধিরা। দর্শক, চলুন এবার একটু বিস্তারিতভাবে জেনে নিই সচিব কমিটির কার্যক্রম নিয়ে। নতুন পে স্কেলের সুপারিশ পর্যালোচনার দায়িত্বে থাকা এই সচিব কমিটি একাধিক দফায় বৈঠক করেছে। প্রতিটি বৈঠকেই বিভিন্ন গ্রেডের বেতন কাঠামো, ভাতাদির পরিমাণ এবং সামগ্রিক আর্থিক প্রভাব নিয়ে সূক্ষ্ম বিশ্লেষণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। কমিটির সদস্যরা বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধিদের সঙ্গেও মত বিনিময় করেছেন, যাতে বাস্তবায়নের ক্ষেত্রে কোনো ধরনের প্রশাসনিক জটিলতা তৈরি না হয়। কমিটির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তাদের মূল লক্ষ্য হচ্ছে এমন একটি কাঠামো চূড়ান্ত করা, যা একদিকে কর্মচারীদের প্রত্যাশা পূরণ করবে, অন্যদিকে সরকারের সামগ্রিক আর্থিক ভারসাম্য বজায় রাখবে। দর্শক, এবার আসা যাক জাতীয় বাজেটের প্রেক্ষাপটে নতুন পে স্কেলের অবস্থান নিয়ে। ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সরকারি কর্মচারীদের বেতন ভাতা খাতে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ বরাদ্দ রাখা হয়েছে। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, এত বড় অঙ্কের বরাদ্দ একসঙ্গে বাস্তবায়ন করা সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ, বিশেষ করে যখন রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা এবং উন্নয়ন বাজেটের অন্যান্য চাহিদার সঙ্গে সামঞ্জস্য রাখতে হচ্ছে। এই কারণেই ধাপে ধাপে বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করছেন তারা। তবে তারা এটাও বলছেন, সরকারি কর্মচারীদের ক্রয়ক্ষমতা বৃদ্ধি পেলে তা সামগ্রিক অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে, কারণ বর্ধিত আয়ের একটি বড় অংশ বাজারে ব্যয় হবে, যা অভ্যন্তরীণ চাহিদা বাড়াতে সহায়ক হবে। দর্শক, এখন কথা বলব বেসরকারি খাতের সঙ্গে তুলনামূলক প্রেক্ষাপট নিয়ে। বিশেষজ্ঞদের একটি অংশ মনে করছেন, দীর্ঘদিন সরকারি বেতন কাঠামো অপরিবর্তিত থাকার কারণে বেসরকারি খাত এবং সরকারি খাতের মধ্যে বেতনের ব্যবধান ক্রমশ বেড়েছে, যার ফলে মেধাবী তরুণদের একটি বড় অংশ সরকারি চাকরির প্রতি আগ্রহ হারাচ্ছেন। নতুন পে স্কেল বাস্তবায়িত হলে এই প্রবণতা কিছুটা হলেও পরিবর্তন হতে পারে বলে তারা মনে করছেন। তাদের মতে, একটি প্রতিযোগিতামূলক বেতন কাঠামো সরকারি প্রশাসনে দক্ষ এবং যোগ্য জনবল ধরে রাখার জন্য অপরিহার্য। দর্শক, চলুন এবার শোনা যাক বিভিন্ন অঞ্চলের সরকারি কর্মচারীদের প্রতিক্রিয়া। রাজধানী ঢাকার বাইরে বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে কর্মরত কর্মচারীদের মধ্যেও নতুন পে স্কেল নিয়ে সমান আগ্রহ লক্ষ্য করা গেছে। বিভিন্ন স্থানীয় প্রশাসনিক কার্যালয়ে কর্মরত কর্মচারীরা জানিয়েছেন, দ্রব্যমূল্যের মধ্যভগতির কারণে তাদের জন্য দৈনন্দিন খরচ মেটানো কঠিন হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে সন্তানদের শিক্ষা ব্যয়, চিকিৎসা ব্যয় এবং বাসস্থান ব্যয় ক্রমশ বাড়ছে, অথচ সে অনুপাতে বেতন বাড়েনি দীর্ঘ সময় ধরে। তাদের প্রত্যাশা, নতুন পে স্কেল এই বাস্তবতাকে বিবেচনায় নিয়ে প্রণয়ন করা হবে। দর্শক, স্বরাষ্ট্র ও প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের দৃষ্টিভঙ্গিও এই প্রতিবেদনে তুলে ধরা প্রয়োজন। প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা মনে করছেন, নতুন পে স্কেলে বিভিন্ন ক্যাডারের মধ্যে বেতন কাঠামোর ভারসাম্য বজায় রাখা জরুরি, যাতে কোনো নির্দিষ্ট ক্যাডার বা পেশাগত গোষ্ঠী বৈষম্যের শিকার না হয়। এই বিষয়ে বিভিন্ন পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান করা হয়েছে বলে জানা গেছে। দর্শক, পুলিশ এবং প্রতিরক্ষা বিভাগের সদস্যদের বেতন কাঠামো নিয়েও আলাদা আলোচনা রয়েছে। এই বিভাগগুলোতে কর্মরতদের কাজের প্রকৃতি এবং ঝুঁকির বিষয়টি বিবেচনায় নিয়ে বিশেষ ভাতা ও সুযোগ সুবিধা নির্ধারণের বিষয়টি নতুন পে স্কেলে অন্তর্ভুক্ত থাকতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র ইঙ্গিত দিয়েছে। তবে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। দর্শক, এবার একটু কথা বলা যাক পেনশন ব্যবস্থা নিয়ে।
নতুন পে স্কেলের সঙ্গে সঙ্গে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের পেনশন হারেও পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে অবসরে যাওয়া কর্মচারীরাও নতুন বেতন কাঠামোর ভিত্তিতে তাদের পেনশন পুনর্নির্ধারণের দাবি জানিয়ে আসছেন। এই বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনও সুনির্দিষ্ট নীতিমালা প্রকাশ করা হয়নি, তবে সংশ্লিষ্টরা বলছেন, গেজেট প্রকাশের সময় এই বিষয়েও নির্দেশনা অন্তর্ভুক্ত থাকবে বলে আশা করা যাচ্ছে। দর্শক, চলুন এবার দেখে নিই আন্তর্জাতিক পর্যবেক্ষকদের এবং অর্থনৈতিক বিশ্লেষকদের দৃষ্টিভঙ্গি। কিছু অর্থনৈতিক বিশ্লেষক মনে করছেন, বাংলাদেশের সামগ্রিক রাজস্ব কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন কাঠামো সংস্কার করা প্রয়োজন, যাতে ভবিষ্যতে বাজেট ঘাটতি অতিরিক্ত বৃদ্ধি না পায়। তারা পরামর্শ দিচ্ছেন, রাজস্ব আদায় বৃদ্ধির পাশাপাশি ব্যয় ব্যবস্থাপনায়ও শৃঙ্খলা আনা প্রয়োজন, যাতে নতুন পে স্কেল বাস্তবায়নের পরও সরকারের আর্থিক স্থিতিশীলতা বজায় থাকে। দর্শক, এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, 2 ধাপে বাস্তবায়নের ক্ষেত্রে প্রথম ধাপে ঠিক কী পরিমাণ বেতন বৃদ্ধি কার্যকর হবে এবং দ্বিতীয় ধাপ কবে নাগাদ সম্পন্ন হবে। এই বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখনও সুনির্দিষ্ট সময়সূচি প্রকাশ করা হয়নি। তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন, গেজেট প্রকাশের সঙ্গে সঙ্গেই এই বিস্তারিত সময়সূচি জনসম্মুখে প্রকাশ করা হবে। দর্শক, আমাদের প্রতিবেদনের এই পর্যায়ে চলুন সংক্ষেপে পর্যালোচনা করি কেন এই পে স্কেল নিয়ে এত ব্যাপক আলোচনা এবং প্রত্যাশা তৈরি হয়েছে। মূলত দীর্ঘ সময় ধরে বেতন কাঠামো অপরিবর্তিত থাকা, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং সরকারি কর্মচারীদের প্রকৃত ক্রয়ক্ষমতা হ্রাস পাওয়ার কারণেই এই দাবি এত জোরালো হয়ে উঠেছে। কর্মচারী সংগঠনগুলো দীর্ঘদিন ধরে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তাদের এই দাবি সরকারের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছে এবং অবশেষে সরকারের পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেছে। দর্শক, এখন কথা বলবো গণমাধ্যম এবং জনসাধারণের প্রতিক্রিয়া নিয়ে। বিভিন্ন সংবাদমাধ্যমে এই বিষয়ে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশিত হচ্ছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই নিয়ে ব্যাপক আলোচনা চলছে। অনেক সরকারি কর্মচারী তাদের ব্যক্তিগত অভিজ্ঞতা এবং প্রত্যাশার কথা অনলাইনে শেয়ার করছেন। এই ধরনের ব্যাপক আগ্রহ থেকেই বোঝা যায়, এই ইস্যুটি শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং লক্ষ লক্ষ পরিবারের জীবনযাত্রার সঙ্গে সরাসরি সম্পৃক্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। দর্শক, আমরা এই প্রতিবেদনে এতক্ষণ যা যা তুলে ধরলাম তার সবকিছুই বর্তমান পাওয়া তথ্যের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে। যেহেতু নতুন পে স্কেলের আনুষ্ঠানিক গেজেট এখনও প্রকাশিত হয়নি, তাই চূড়ান্ত এবং নির্ভুল তথ্যের জন্য অর্থ মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা করতে হবে। আমরা আমাদের দর্শকদের কথা দিচ্ছি, গেজেট প্রকাশিত হওয়া মাত্রই আমরা একটি বিস্তারিত এবং পূর্ণাঙ্গ প্রতিবেদন নিয়ে হাজির হব, যেখানে প্রতিটি গ্রেডের হালনাগাদ বেতন কাঠামো, ভাতাদির পরিমাণ এবং বাস্তবায়নের সুনির্দিষ্ট সময়সূচি বিস্তারিতভাবে তুলে ধরা হবে। দর্শক, শেষ করার আগে আরেকটি গুরুত্বপূর্ণ পরামর্শ দিতে চাই। যেহেতু এই মুহূর্তে বাজারে বিভিন্ন অসমর্থিত তথ্য এবং গুজব ছড়িয়ে পড়ছে, তাই আমরা আপনাদের অনুরোধ করব কোনো ধরনের বিভ্রান্তিমূলক তথ্যে বিশ্বাস না করে কেবলমাত্র নির্ভরযোগ্য এবং সরকারি সূত্র থেকে প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করতে। বিশেষ করে বেতন ফিক্সেশন সংক্রান্ত কোনো হিসাব নিকাশ যাচাই না করে গ্রহণ করা থেকে বিরত থাকার পরামর্শ দিচ্ছি আমরা। দর্শক, আমাদের কাছে অসংখ্য দর্শক বিভিন্ন মাধ্যমে প্রশ্ন পাঠিয়েছেন নতুন পে স্কেল সংক্রান্ত বিভিন্ন বিষয়ে। এখন আমরা সেই সাধারণ কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব, বর্তমানে পাওয়া তথ্যের ভিত্তিতে। প্রথম প্রশ্ন ছিল, নতুন পে স্কেল কি সকল সরকারি কর্মকর্তা কর্মচারীর জন্য প্রযোজ্য হবে, নাকি শুধুমাত্র নির্দিষ্ট কোনো ক্যাডার বা বিভাগের জন্য? এই বিষয়ে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নতুন জাতীয় পে স্কেল দেশের সকল সরকারি কর্মকর্তা কর্মচারীর জন্যই প্রযোজ্য হবে, তবে বিভিন্ন ক্যাডার এবং বিভাগের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু বিশেষ ভাতা ও সুযোগ সুবিধায় ভিন্নতা থাকতে পারে, যা তাদের কাজের প্রকৃতি অনুযায়ী নির্ধারিত হবে। দ্বিতীয় প্রশ্ন ছিল, স্বায়ত্তশাসিত সংস্থা এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে কর্মরতদের ক্ষেত্রে নতুন পে স্কেল প্রযোজ্য হবে কিনা। এই বিষয়ে এখনও সুনির্দিষ্ট কোনো ঘোষণা আসেনি, তবে সাধারণত এই ধরনের প্রতিষ্ঠানগুলো নিজস্ব বেতন কাঠামো অনুসরণ করে থাকে এবং জাতীয় পে স্কেলের আলোকে পরবর্তীতে তাদের নিজস্ব কাঠামোতেও সমন্বয় আনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তৃতীয় প্রশ্ন ছিল, নতুন পে স্কেল কার্যকর হলে বাড়ি ভাড়া ভাতা এবং চিকিৎসা ভাতার হারে কী পরিবর্তন আসবে। এই বিষয়ে অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, যেহেতু মূল বেতন উল্লেখযোগ্য হারে বৃদ্ধির প্রস্তাব রয়েছে, তাই মূল বেতনের সঙ্গে সম্পর্কিত বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা এবং অন্যান্য আনুষঙ্গিক ভাতাও স্বাভাবিকভাবেই সংশ্লিষ্ট হারে বৃদ্ধি পাবে। তবে প্রতিটি ভাতার সুনির্দিষ্ট হার গেজেট প্রকাশের সময় জানানো হবে। চতুর্থ প্রশ্ন ছিল, বকেয়া বেতনের বিষয়টি কিভাবে সমন্বয় করা হবে।
এই বিষয়ে ইতিমধ্যে জানানো হয়েছে যে নতুন পে স্কেলের আর্থিক কার্যকারিতা ১লা জুলাই থেকে গণনা করা হবে। অর্থাৎ গেজেট প্রকাশে যত সময়ই লাগুক না কেন, ১লা জুলাই থেকে গেজেট প্রকাশের তারিখ পর্যন্ত সময়ের বকেয়া অংশ ভবিষ্যতে সমন্বয় করে পরিশোধ করা হবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা নিশ্চিত করেছেন। দর্শক, আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি। নবম জাতীয় পে স্কেল সংক্রান্ত পরবর্তী যে কোনো আপডেট, গেজেট প্রকাশের সবশেষ অবস্থা এবং প্রতিটি গ্রেডের চূড়ান্ত বেতন কাঠামো নিয়ে আমরা আবার আপনাদের সামনে হাজির হব একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন নিয়ে। আমাদের সঙ্গে থাকার জন্য এবং আজকের প্রতিবেদনটি মনোযোগ সহকারে দেখার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।